আমার পাশে চঞ্চল ভাই কেন বসে আছে এটা দেখার জন্য ইনসাফ দেখুন। এটা নাইস ছিল। এটাই আমি বলতে চাচ্ছি, আমি ইনসাফে অভিনয় করি না। বিশ্বাস করেন শুধু লেজেন্ডরা অভিনয় করছে। আমরা যখন দাঁড়িয়েছিলাম আমি আর দাদা, পেছন থেকে একজন বলছে না এই সরো সরো, তো আমাকে দাদা বলছে এটাই কিন্তু গুড গুড। ও আমি তো অনেক ইনজোর্ড হয়েছি শুটিং এর সময়। একটা জিনিস খুবই ভালো যে একটা ভালো ছবি হলে ওয়ার্ড অফ মাউথটা খুব ইম্পর্টেন্ট। দেখা গেল গতকালকে যারা দেখেছে তারা হয়তো আজকে আরও কিছু মানুষকে দেখতে বলেছে। সো সেই অনুযায়ী কিন্তু গতকালকে থেকে আজকে আমাদের দর্শক সংখ্যা অনেক বেশি, 3টা হাউসফুল শো যাচ্ছে, বাকি শোগুলো অলমোস্ট ফুল। সো এটাই বোঝা যায় যে একটা ভালো ছবি যখন আপনি করবেন অডিয়েন্স এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। অনেকে টিকিটও পাচ্ছে, অগ্রিম টিকিটও পাচ্ছে, কালকে দেখলাম। অবশ্যই ভালো লাগে। ইনফ্যাক্ট এখনও যে শোটা চলছে হাউসফুল, আমি আর মিলাপু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে একটা সিটও পাইনি যেখানে বসে একটু দেখতে পারবো। বাট এটা আসলে খুব আনন্দের। আমরা যখন দাঁড়িয়েছিলাম আমি আর দাদা, পেছন থেকে একজন বলছে না এই সরো সরো, তো আমাকে দাদা বলছে এটাই কিন্তু গুড গুড। আমি বললাম যে হ্যাঁ আসলেই মানে এটাই অডিয়েন্সের ভালোবাসাটা, এটা ইম্পর্টেন্ট। ইন্টারভালে সবাই খুব বলছিল যে অলরেডি দে আর এনজয়িং দ্য ফিল্ম এবং পরের হাফে কী হবে এটার জন্য ওয়েট করতে পারছে না। অনেকে আমার সাথে ছবি তুলতে চেয়েছে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে ছবিটা মিস করতে চায় না। ওরা আমাকে বলেছে আপনি কিন্তু থাকবেন ছবিটার পরে, আপনার সাথে ছবি তুলবো। মানুষের হাসি, রিয়াকশন, তারপরে দেখা গেল যে একটা জায়গায় হয়তো আমি মারছি, খুব ভালো হয়েছে। মানে সবাই আসলে যেটা হয় যে ইনভলভমেন্টটা বোঝা যায়। তো আমি অলরেডি 2-3টা হল ভিজিট করা হয়েছে, তো সেটাই দেখছি সব জায়গায়। তো খুব ভালো, যেখানে যেখানে হাসা দরকার, যেখানে যেখানে ইমোশনাল হওয়া দরকার সেই রিয়াকশনগুলো ঠিকঠাক পাচ্ছে। এই যে মিলাপ এত সুন্দর করে গান গেয়েছে, থ্যাংক ইউ। তারপর আসলে পুরো টিম চেয়েছিলাম একটু ডিফারেন্ট কিছুই করতে। সো এটা একটা চ্যালেঞ্জ আমার মনে হয়েছে যে নেওয়া উচিত, যেহেতু আর্টিস্ট আমাদের সকল ক্ষেত্রে শিল্পে কাজ করতে পারি আমরা। সেটাই আসলে প্রচেষ্টা ছিল যে এই ক্ষেত্রটাতে যেহেতু আমি এক্সপ্লোর করিনি আগে, আমি তো চেয়েছি একটু ডিফারেন্টভাবে এক্সপ্লোর করি। আমার পাশে চঞ্চল ভাই কেন বসে আছে এটা দেখার জন্য ইনসাফ দেখুন। এটা নাইস ছিল। আচ্ছা আমি ফারুককে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা আমি শুনলাম যে ইনসাফে নাকি চন্দ্রজ্যোতির অভিনয় করছে। আমি শুনছি, আমি জানি না। আমি কে কিন্তু আমি তো সবাই লোক এরকম দেখি না। সিনেমার যে উৎসব শুরু হয়েছে, গত ঈদেও আমরা দেখেছি, রোজার ঈদেও, কোরবানির ঈদেও দেখছি, এই যে এত দর্শকের সমাগম সিনেমা হলে এবং সবগুলো সিনেমাকে তারা মানে এত মানে কি বলবো এত আগ্রহ নিয়ে দেখছেন এবং এনজয় করছেন, এটা খুব ভালো লাগছে। এই যে সিনেমার সুদিন আমরা এখন নিজেরা নিজের চোখে দেখতে পাচ্ছি, এটা একটা ভাগ্য, মানে সৌভাগ্য আমাদের, তাই না? এত এত মানুষের উপচে পড়া ভিড়, এটা খুব ভালো। আর আপনারা তো আছেন, আপনারা এগুলো প্রচার করছেন, এটা খুব ভালো। আর আমি আসলে অভিনয় করি না ইনসাফে, এটাই আমি বলতে চাচ্ছি, আমি ইনসাফে অভিনয় করি না। বিশ্বাস করেন শুধু লেজেন্ডরা অভিনয় করছে। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ইটস আ ফুল কমার্শিয়াল ছবি, এখানে নাচ গান সব কিছুই থাকা উচিত, অ্যাকশন, তো আমার কাছে মনে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এই কনসেপ্টে। অ্যাকশন ইটসেলফ অর অ্যাকশন ফর দ্য ক্যামেরা ইজ ভেরি ডিফারেন্ট। তো ক্যামেরার জন্য অ্যাকশনটা কীভাবে করা উচিত সেগুলো নিয়ে একটু ধারণা নেওয়া, বা আমাদের ফাইট ডিরেক্টর ছিলেন, আমাদের অ্যাকশন কোঅর্ডিনেটর ছিলেন, তাদের সাহায্যে করার চেষ্টা করি। আমি তো অনেক ইনজোর্ড হয়েছি শুটিংয়ের সময়, বাট ওই সময় আসলে ইনজুরি মনে হয় না, বিকজ অ্যাড্রিনালাইন রাশটা এত বেশি থাকে। তখন উদ্দেশ্য থাকে যে কিভাবে আসলে সুন্দরভাবে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করা যায়। প্রমোশনে আপনারা পিছিয়ে আছেন কেন যেন আমার মনে হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এটা আমারও মনে হচ্ছে দাদা, আমার কাছে আমার প্রশ্ন না, এটা আসলে আমি তো এজ এ ডিরেক্টর সিনেমাটা নিয়ে খুব বিজি ছিলাম যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত